বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বপ্রথম আমার পরমাত্মতম গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলী রাধাকৃষ্ণ কৃষ্ণপাদ অষ্টকর শতশী শিশিমন ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ সরোজে এই দাসোধনের সাষ্টাঙ্গে দণ্ডবত জ্ঞাপন করি এবং কৃপা ভক্তি প্রার্থনা করি। তৎপশ্চাৎ গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলী রাধাকৃষ্ণ শিশিমন ভক্তি করিলেন কেশব গোস্বামী মহারাজ। জগৎগুরু নিত্যলী রাধাকৃষ্ণ শিশিমন ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজের রাতুল চরণ সরোজে এই দাসোধনের সাষ্টাঙ্গে দণ্ডবত জ্ঞাপন করি এবং ওনাদের অভিজ্ঞতি কৃপা ভক্তি প্রার্থনা করি। এই জন্য আমাকে সবার সভাপতি মহারাজ, ধামের ভূষণ সভাপতি দণ্ডিতাবিগণ, বৈষ্ণব বৃন্দ, হরিকথার্থী ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী প্রত্যেকের চরণ সরোজে দাসোধনের ধন্যবাদ জ্ঞাপন করি এবং আপনাদের প্রত্যেকের অভিজ্ঞতি কৃপা ভক্তি প্রার্থনা করি। আজ জগৎগুরু নিত্যলী রাধাকৃষ্ণ শিশিমন ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজের ৩৭তম শুভতিরোধার তিথি। সেই উপলক্ষে আমরা বিভিন্ন মহারাজগণের শ্রীমুখ থেকে তার পূর্বচরিত কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করছি। ভক্তি সিদ্ধার্থ সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি এক জায়গায় বলছেন, যখন ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ ভক্তি বিনোদ স্তব রচনা করলেন, তখন প্রভুপাদ ভক্তি সিদ্ধার্থ সরস্বতী ঠাকুর বললেন যে আমি ভেবেছিলাম যে আমি চলে যাওয়ার পরে এই ভক্তি বিনোদ ধারাটাকে কে রক্ষা করবে, কিন্তু এখন আমি জানতে পারলাম আমি চলে গেলেও এই ভক্তি বিনোদ ধারা রক্ষা করার জন্য শ্রীধরদেব গোস্বামী মহারাজ আছেন। স্বয়ং প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি জানালেন এইরকম। আবার যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ অসুস্থ লীলা অভিনয় করছেন, সেই সময় অনেকেই তার কাছে আছেন। ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজও আছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ জানালেন যে শ্রীধর মহারাজ তুমি সেই শ্রীরূপ মঞ্জুরি পদ কীর্তনটা করো। যখন তিনি তো ভালো কীর্তন জানতেন না, তাই জন্য ইতস্তত করছেন, তখন কুঞ্জ বিহারী প্রভু অর্থাৎ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ এক ব্রহ্মচারীকে সেই কীর্তনটা করার জন্য বলছেন যে তুমি কীর্তনটা করো। কিন্তু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন না, আমি শ্রীধর মহারাজের মুখ থেকেই সেই কীর্তনটা শুনতে চাই, এবং শ্রীধর মহারাজ সেই কীর্তনটা তাকে শ্রবণ করালেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এইখানে অধিকার দিলেন যে কার অধিকার কতটুকু। এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজকে আত্মসাৎ করেছেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি শ্রীধর মহারাজের পর যতটা ভরসা পেতেন যে না আমার পরবর্তীকালে যে ভক্তি বিনোদ ধারা, দেখুন শ্রীধর মহারাজ কেমন ছিলেন, যিনি প্রভুপাদের স্তবক রচনা করেছেন। সেই স্তবক আজকে গোটা বিশ্বে, শুধু আমরা বঙ্গীয় লোক নয়, সকল বিশ্বে সেই সূচনা আনন্দ আদিত পাদযুগল সেই কীর্তন আজ প্রচারিত হচ্ছে। আর তিনি এমন একজন ছিলেন যে বিশ্বে প্রচার করতে যাননি। একসময় ভক্তি বেদান্ত স্বামী মহারাজ ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজকে বলছেন আপনি আমাদের ইস্কনে এসে থেকে হরিকথা প্রচার করুন। ভক্তি রক্ষক শ্রীধরদেব মহারাজ বললেন আমাকে কোথাও যেতে হবে না, আমি এইখান থেকেই হরিকথা প্রচার করব। তিনি এইখান থেকে এমন হরিকথা প্রচার করেছেন যে সমস্ত বিদেশি লোক এসে তার চরণে শরণাগত হয়ে, এই জন্য পৃথিবীতে আছে যেন নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম, এই যে বাণীর সার্থকতা ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ এক জায়গায় থেকে তিনি প্রচার করেছেন। এটাই তার বিশেষ বৈশিষ্ট্য। তিনি
নিত্য জগৎ থেকে আমার প্রতি কৃপা বর্ষণ করুন, কারণ আরো মহারাজগণ আছেন, তাদের শ্রীমুখ থেকে আমরা অনেক রকম কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করব। তিনি আমার প্রতি করুণা বর্ষণ করুন, আমিও যেন গুরু বৈষ্ণবগণের প্রভুপাদের সেবা করে এই জীবন অতিবাহিত করতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবেশ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।